যারা মাধ্যমিকে রাইটিং একদমই পারো না, অর্থাৎ তারা টেনশনে আছো যে রাইটিং তো কিছুই পারি না, একা লিখতে পারি না, তাদের জন্য আজকের এই ক্লাসটা বলতে পারো ব্রহ্মাস্ত্র এবং তাদের বাঁচার একটা অস্ত্র। তারা শুধু এইটুকুনি, আর যেই যেই রাইটিং গুলো পড়বে এর পাশাপাশি কত সহজেই একটু ইচ্ছে করলেই পড়া যায়, একটু ইচ্ছে করলে 30-এ তোমরা আনন্দ করতে করতে 20 হামেশাই পেয়ে যাবে, চিন্তা নেই। তাদের জন্য বলে রাখি, এবছর রাইটিং এ কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের পার্সোনাল লেটার, এবছর রাইটিং এ গুরুত্বপূর্ণ নোটিশ, এবছর রাইটিং এ গুরুত্বপূর্ণ স্টোরি, এবছর রাইটিং এ গুরুত্বপূর্ণ বায়োগ্রাফি এবং প্রসেসিং। এগুলো থেকে 3টে দেওয়ার চান্স খুব প্রবল। যদি একটুখানি কঠিন আসে তাহলে তোমাদের কিন্তু আসবে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ কোনগুলো সেটা পরে বলছি। দেখো, তুমি পার্সোনাল লেটার পড়ছো, আমি প্রতিটা জায়গা ভালো করে বুঝিয়ে দেবো। পার্সোনাল লেটারের একটা ফরম্যাট থাকে। পার্সোনাল লেটারের ফরম্যাট কি? এই যে জায়গাটা, এই জায়গাটা তুমি লিখছো কোথা থেকে? তোমার ঠিকানাটা লিখতে হবে গাইঘাটা। তোমার ঠিকানা গাইঘাটা। গাইঘাটাটা কোথায়? নর্থ 24 পিজিএস, নর্থ 24 পিজিএস অর্থাৎ পারগানাস। এবং এর পিন নাম্বার কত? 743249। এবং অবশ্যই কিন্তু ডেট লিখে, ডেটটা লিখবে। যদি মনে করো যে আমি ডেট লিখবো না, তাহলে শুধু ডেটটা দিয়ে দেবে 25/1/2026। এটা উনি লিখতেই হবে। তারপরে চলে আসবে ডিয়ার প্রসেন। এইটুকুনি সব জায়গায় পার্সোনাল লেটারে এক। কি? আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন উইথ দ্য গডস গ্রেস। আই হোপ, এখানে জিটা বড় হাতের দেবে। আই হোপ এভরিথিং ইজ ফাইন অ্যাট ইয়োর এন্ড। কত সোজা। আমি আশা করি তুমি ভালো আছো, সুস্থ আছো, ঈশ্বরের আশীর্বাদে। আই হোপ এভরিথিং ইজ ফাইন অ্যাট ইয়োর এন্ড। তোমার দিকে সবকিছু ঠিকঠাক আছে। আই এম রাইটিং দিস লেটার উইথ আ স্পেশাল পারপাস। একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমি চিঠিটা লিখছি। আই হোপ দিস উইল ইন্টারেস্ট ইউ আ লট। এটা তোমার যথেষ্ট আগ্রহান্বিত করবে। ইট ইজ মাই প্লেজার শেয়ারিং মাই থটস ড্যাশ উইথ ইউ। এখানে যে রাইটিং টপিকটা থাকবে সেই টপিকটা নিয়ে লিখতে হবে। এরপর মেন বডি। মেন বডিতে কত সহজে লেখা যায়। তারপরে দেখো কনক্লুশন বা এন্ডিংটা। আই হ্যাভ শেয়ার্ড এনাফ ইন দিস লেটার টুডে। আজকে যথেষ্ট শেয়ার করেছি, সো নো মোর টুডে। আজ আর নয়। গিভ মাই লাভ টু অল অ্যাট হোম। বাড়িতে যাদের আছে তাদেরকে আমার ভালোবাসা জানিও। হোপ টু সি ইউ সুন। তোমায় খুব তাড়াতাড়ি দেখতে চাইছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। তোমার কাছ থেকে শুনতে চাই। ইউ উড বেটার টেক কেয়ার অফ ইউর হেলথ। তুমি তোমার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো। দেখো, এইটুকুনি তুমি লিখলে দেখবে রাইটিং ভরে গেছে। তো পার্সোনাল লেটারের জন্য এইটুকুনি যথেষ্ট। এই মাঝে 2 থেকে 5টা লাইন তুমি ইনক্লুড করবে। দেখো কত সহজ, তোমাদেরকে দেখাই। দেখো, মাঝে যে কটা লাইন তুমি ইনক্লুড করবে, দেখো আমাদের নোটস পিডিএফটা আছে। তুমি সেই নোটস পিডিএফটা নিয়ে রাখলে আমি বলে দেবো কোন কোন রাইটিং গুলো পড়বে। কিন্তু দেখো, মাঝে ভয় পাওয়ার কিছু নেই। সে কটা মাঝে কয়েকটা লাইন দেখো না। এখানে যে বিষয় লিখছি, যে কি বিষয়টা, যে স্পেন্ডিং দ্য টাইম, ইয়োর টাইম আফটার মাধ্যমিক। মাধ্যমিক পরীক্ষার পরে তুমি কিভাবে সময়টা কাটাবে। ওকে, আই হ্যাভ ডিসাইডেড টু স্পেন্ড মাই লং ফ্রি টাইম productively. At first I will go to my maternal uncle's house to recreate. You must have known that the HS science syllabus is very tough. I therefore intend to study some portion of science subject in advance. তাহলে এইটুকুনি তুমি লিখলে, যারা একদমই পারো না 2-3টে লাইন, বা তুমি পুরোটা পড়ে দেখলে এখান থেকে তোমার সহজ কটা লাইন লাগছে, তো এইটুকুনি জাস্ট মনে রাখবে, কারণ সবটাতেই সমান। জাস্ট এইটুকুনি খেয়াল রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে পার্সোনাল লেটারের ক্ষেত্রে। এবার দেখি, তাহলে বুঝতে পেরেছো মেন বডিতে কিন্তু একদমই সোজা। তুমি নিজে পড়ে দেখবে কতগুলো লাইন তুমি পারছো। এবার দেখো 2 নাম্বার টপিক কি আছে? নোটিশ। নোটিশেও দেখো এই কটা লাইন সমস্ত ক্ষেত্রে এক। তো তুমি এই ফরম্যাটটা মেনটেন করবে। অবশ্যই যেন বক্সে থাকে, নোটিশ কথাটা যেন বক্সে থাকে, যেন একটু বোল্ড টাইপ ওয়ার্ডে হয়। গাইঘাটা হাই স্কুল, অনেকেই বলো যে স্যার আমি গাইঘাটা হাই স্কুল দেবো না এবিসি স্কুল দেবো। তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কি লিখবে। সাবজেক্ট, অ্যাবাউট, অন, অফ, এর পরবর্তী অংশটা প্রশ্নে তুমি পাবে। প্রশ্নে এগুলো লেখা থাকে। প্রশ্নে
অ্যাবাউট, অন, অফ এর পরবর্তী অংশটুকু লিখে দিলেই হয়ে গেল, তুমি নিজেও বুঝতে পারবে। ডেট যবে লিখছো তবেকার ডেট, মেমো নাম্বার মিনিমাম 3 সংখ্যার দিলে ভালো হয়। তো এইরকম ভাবে বা কেউ নোটিশ নাম্বার লিখে দেয়, লিখতে পারে। তবে ভুলভাল ইনফরমেশন কোনো জায়গা থেকে দেখবে না, আমি বারবার করে বলছি। লিখলে কিন্তু ফরম্যাট উল্টোপাল্টা লিখলে কিন্তু নাম্বার কেটে দেবে। তো দু জায়গা থেকে নোটিশ হয়, একটা ক্লাব থেকে, একটা স্কুল থেকে। তো ক্লাব থেকে যদি হয়, স্কুল থেকে হয়, তো কিভাবে লিখতে হবে তুমি দেখে নাও, খুব সহজ। অল দ্য স্টুডেন্টস অর মেম্বার্স অফ আর স্কুল অথবা ক্লাব আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল অথবা ক্লাব, এটা ক্লাব হবে, ইজ গোয়িং টু অর্গানাইজ, যেটা অর্গানাইজ করতে চলেছে এইটা। ইট উইল টেক প্লেস অন, কবে হবে তারিখটা, ডেটটা লিখতে হবে, at the school premises বা ক্লাব প্রেমাইসেস লিখবে। ইট উইল বি স্টার্টেড ফ্রম, এখানে যেন অবশ্যই অ্যাট হয়, ইন যেন না হয়। ইট উইল বি স্টার্টেড ফ্রম, কবে থেকে শুরু হবে বা কটা থেকে শুরু হবে। স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু কোঅপারেট কর্ডিয়ালি, ইয়োর কোঅপারেশন is highly solicited, no amount of excuse will be accepted. Students can enroll their names to their class teacher. If you do have any problem, then contact the undersigned or log in to the official website. একদম সোজা, এইটুকুনি সব জায়গায়। তারপরে মাঝে কিছু লাইন, সেগুলো তো খুব সহজেই লেখা যাবে, এবং কোন কোন নোটিশগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। দেখো মাঝের লাইনগুলো কত সোজা, দেখো মাঝের লাইনগুলো লক্ষ্য করো। So all the interested students are requested to enlist their names to their class teacher. The glory of our school is dependent on your performance. দেখো এই লাইনটা তুমি অ্যাড করবে, আর কিছু না, হয়তো একটা লাইন অ্যাড করবে। ইউ মাস্ট এনলিস্ট, দেখো এখান থেকে পুরো নোটিশ থেকে তুমি অ্যাড করার মতন একটি লাইন আছে, এই একটি লাইন। তাহলে এরকম 5-6টা গুরুত্বপূর্ণ বলে দিলে সেখান থেকে হয়তো 7টা লাইন তুমি ইজিলি পারবে। যে দ্য গ্লোরি অফ আর স্কুল, আমাদের বিদ্যালয়ের যে গ্লোরিটা, আমাদের বিদ্যালয়ের যে অহংকার, গরিমা, সেটা তোমার পারফরমেন্সের উপরে নির্ভর করে। দাও কত সোজা। এবং ফরম্যাটটা লক্ষ্য করে দাও, এখানে এইচডি দিয়ে স্টুডেন্ট সেক্রেটারি, কালচারাল কমিটি, এবিসি স্কুল, কাউন্টার সাইড, এই ফরম্যাটটা কিন্তু মেনটেন তোমাকে অবশ্যই শোনা করতে হবে। ক্লিয়ার? তার নোটিশের ফরম্যাট গেল। এবার থার্ডলি আমরা প্রসেসিং একা একাই লেখা যায়। এই প্রসেসিং এর ফরম্যাটটা তোমরা ফলো করবে। প্রথমে অবজেক্ট লিখতে হবে, তারপর ইজ অথবা আর, তারপরে টু বি দিয়ে ভার্বের থার্ড ফর্ম। অনেক ক্ষেত্রে টু বি না দিলেও চলে, অপশনাল, তাই বলেছি। ধরো তুমি 10টা বাক্য লিখবে, তো 5টা টু বি দিয়ে লিখবে, 5টা টু বি দিয়ে লিখবে না, এবং রেস্ট পার্ট। প্রসেসিং এর শুরুটা আমরা কি করতে পারি, যেটাই বানাচ্ছি সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর টুডেজ লাইফ, সে যাই হোক না কেন। It can be processed by following some simple steps. Okay, the steps are mentioned one by one underneath, নিচে বলা হলো। এবং এই জায়গাটায় তোমাকে স্টেপ বাই স্টেপ বলতে হবে। তুমি একাই লিখতে পারবে অ্যাট ফার্স্ট কিভাবে, এবং প্রত্যেকটা রাইটিং এর না একদম এলাবোরেটলি করে দেওয়া আছে, আমি ভিডিওগুলো কমেন্ট সেকশনে দিয়ে দেবো। এবং সবার শেষে ইট ইজ প্রুভেন দ্যাট এবার যে বিষয়টা আমরা বানাচ্ছি ক্যান বি প্রিপেয়ার্ড ভেরি ইজিলি, এটা প্রুভেন হয়ে গেল। এবং দেখো যদি প্রসেসিং আমরা একটুখানি লেখা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রসেসিংটা কতটাই সহজ। একটু দেখে নাও প্রসেসিং কতটা সোজা, দেখে নাও একটু তোমরা। এই দেখো প্রসেসিং রাইটিং এর ব্যাপারে কিছু কথা। প্রসেসিং সম্পূর্ণ একা লেখা সম্ভব। গঠনের নিয়ম, অবজেক্ট অ্যামিজার V3, যেমন বললাম উদাহরণ সহকারে একটু বুঝে নাও। এখানে দেখো রয়েছে ইন্ট্রোডাক্টরি লাইনস লিখতে হয়, তারপরে অ্যাট ফার্স্ট দিয়ে পরবর্তী বাক্যগুলো শুরুতে লিঙ্কার, যেমন দেন, নেক্সট, আফটার দ্যাট লিখতে হবে, এবং সর্বশেষে ফাইনালি লিখে দিতে হবে। দেখো কিভাবে লিখতে হয় একটু দেখে নাও বন্ধুরা। হাউ আ বিল্ডিং ইজ made. First of all, the drawing of the plan is to be collected from an architect. Then it is to be sanctioned by the corporations or municipal authorities. After that, masons and laborers are engaged. The construction is started with bricks, cement and sand. দেখবে এগুলো না একা একা লেখা যায় with the help of the help। তবে এই দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার সঙ্গে প্রসেসিং এর জন্য আমি তোমাদেরকে বলবো ওআরএস মেকিংটাও কিন্তু একটু পড়ে যেও, ঠিক আছে? তো মাধ্যমিকে খুব সহজ প্রশ্ন আসবে, চিন্তা নেই। তো প্রসেসিং লেখার ধরন বুঝতেই পারছো। বায়োগ্রাফি দেখে নাও। ড্যাশ দ্য ফেমাস পার্সোনালিটি বর্ন ইন আওয়ার কান্ট্রি, যে ব্যক্তি সম্পর্কে লিখছো তার। হি যদি মেয়ে হয় তো শি ওয়াজ বর্ন, তারিখটা, সালটা। হি ওয়াজ ফ্রম, তার বাড়ি কোথায়। হি গট হিজ আর্লি এডুকেশন, কোন জায়গা থেকে। হি ইজ প্রাউড, তাহলে হার পার যদি মেয়ে হয়, আর প্রাউড প্যারেন্টস ওয়্যার, কারা কারা ছিল, অ্যান্ড দিয়ে লিখে দেবে হি অথবা শি। রিসিভড, কোন কোন পুরস্কার পেয়েছিল। হি কন্ট্রিবিউটেড আ লট টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উন্নতির জন্য সে অনেক কন্ট্রিবিউট করেছে। হি ডায়েড অথবা পাস যাবে। এখানে হি ওয়াজ ডায়েড কোনোদিন লিখতে যেও না, হ্যাঁ।
কত কত সালে বা কত তারিখে মারা যান লিখবে। এবার দো হি ইজ নো লঙ্গার উইথ আস, যদিও তিনি আমাদের সঙ্গে আর নেই, হিজ কন্ট্রিবিউশন উইল বি বারিড ডিপ ইন আওয়ার হার্ট, তার অবদান আমাদের মনে কিন্তু আজও রয়েছে। তো এটা বায়োগ্রাফির ক্ষেত্রে কমন লাইন, এবং এর মাঝে কিছু লাইন তোমরা একা একা লিখতে পারবে। তার একটা আমি এক্সাম্পল দেখি, এক্সাম্পল তোমাদেরকে আমি দিই, তোমরা বুঝতে পারবে যে কত সহজেই তোমরা পারবে। যেমন আমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর দেখো, লতা মঙ্গেশকর born September 28, 1929 in Indore, was an iconic Indian playback singer. Following her father's demise, she started her career at a young age. Lata's significant break came with Aega Aane Wala from Mahal in, এগুলো সব হিন্টে থাকবে, খুব সোজা। তুমি মেন যে ফরম্যাটটা, তুমি ফরম্যাটটা মেনটেন করলে ওই লাইনগুলো অবশ্যই লিখলে, আর এখান থেকে কয়েকটা লাইন তুমি মুখস্থ রাখলে কোনগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই আমি বলবো। এবার দেখো স্টোরির ক্ষেত্রে, স্টোরি তো তোমরা জানো যে স্টোরি একটা ফরম্যাট মেনটেন করে পাস্ট টেন্সে লিখতে হয়। স্টোরি কিভাবে লিখতে আমি বহুবার বলেছি, ছোট ছোট বাক্য, যে সেখানে এক বয়স্ক মা একটি গ্রামে বাস করতো, তাহলে an old mother বাস করতো, lived in a village, ওকে। তার একমাত্র ছেলে, তার একটি ছেলে ছিল, তাহলে she had a son. নাম্বার 3, সে জ্বরে ভুগছিল, তাহলে he was suffering from fever। তো এইভাবেই 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 তোমরা খুব সহজেই লিখবে। দেখো, a jackal lived in a washerman's garden. One night the jackal entered and suddenly he fell into the washerman's tub filled with indigo water. কত সহজে বুঝে বুঝে লিখতে পারলে খুব সোজা। তোমাদেরকে আমি একটু বলি, দেখো যদি আমি সত্যি আজকে খুশি, আমি কেনই লেখাটা দেখাচ্ছি, যদি আমার এই ভাইটা পারে তুমি কেন পারবে না? এই ভাইটার লেখাটা একটু দেখো। দেখো এই ছেলেটা আমার একদম পেছনের সারিতে বসে, এ আমায় বলছে আচ্ছা স্যার আমি যদি এইভাবে লিখি আমার নাম্বার দেবে। ও চেষ্টা করেছে বাড়িতে একা লেখার, আই এম ভেরি থ্যাঙ্কফুল। ভালো তো সবাই লেখে, আমার কাছে প্রচুর ছেলেমেয়েরা অনলাইন ক্লাস করে দারুণ 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 লেখে, আমার এলাকার সমস্ত ফার্স্ট বয় ফার্স্ট গুলো আমার কাছেই পড়ে, তারা দারুণ লেখে, কিন্তু এই ভাইটার কথা আমাকে শুনতে হবে, এরাও আমার স্টুডেন্ট। তাই আজকে যেমন ভালো ছেলেটা আমার কাছে পড়ে, তেমনি পেছনের ছেলে মেয়েটা আমায় কিন্তু ভালোবাসে। এই পশ্চিমবঙ্গে প্রত্যেকেই প্রতিদিন ফোন করে তারা প্রত্যেকেই কিন্তু আমাদের কাছে অলরেডি ক্লাস 11-এর জন্য এনরোল হওয়া শুরু হয়ে গেছে, কারণ তারা জানে যে আমি যেখান থেকে যেভাবে এসছি তার থেকে অনেক ভালো জায়গা আমি পৌঁছাতে পারি শুধু স্যারের শুধু ক্লাসগুলো মন দিয়ে করতে পারলে। দেখো, মাই এইম ইন লাইফ, এভরিওয়ান হ্যাজ অ্যান এইম। দেখো কত ওর মূল উদ্দেশ্যকে ছোট ছোট বাক্য লেখা। এইম গিভস ডিরেকশনস, মাই এইম ইজ টু বি আ টিচার, আ টিচার গিভস নলেজ, আ টিচার বিল্ডস ক্যারেক্টার, টিচার্স গাইড স্টুডেন্টস। তাহলে ও কি বলতে চাইছে, ওর উদ্দেশ্য কি? ছোট ছোট বাক্য তৈরি করুক এবং ও একা লিখুক। যেমন দেখো ও একটা নোটিশও লিখেছে, একটা পার্সোনাল লিখেছে, হোপ দিস লেটার, একটু বানানটা ভুল লিখেছে, মে ফাইন্ড ইউ ইন দ্য পিঙ্ক অফ ইউর হেলথ। আমি ওদেরকে লিখিয়েছি, নো ইউ ট্রাই টু ক্র্যাক দি ফাইনাল এক্সামিনেশন বা মাধ্যমিক এক্সাম। দাও একা একা নোটিশটাও লেখার কিন্তু শোনাটা চেষ্টা করেছে, ভেরি গুড। হ্যাটস অফ হিজ ট্রাই অ্যান্ড ডেলিভারেশনস অ্যান্ড হিজ ডেডিকেশন টু বিকাম আ গুড স্টুডেন্ট, চেষ্টা করেছে, এতেই আমি কিন্তু খুশি। এবার তোমাদের কাছে প্রশ্ন, তাহলে তুমি কেন পারবে না? তোমাকেও পারতে হবে, তুমিও পারবে। রাইটিং এর জন্য কোন কোনগুলো তুমি করবে বা কোন কোন রাইটিং গুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, নোটিশের জন্য যে কোনো কম্পিটিশনটা তোমরা পড়বে, যে কোনো কম্পিটিশন, স্কুলের যে কোনো প্রোগ্রাম পড়বে, স্কুল ম্যাগাজিনটা পড়বে, এটা তোমরা যে কোনো কম্পিটিশন পড়লে বা অনুষ্ঠান পড়লে লিখতে পারবে, তাহলে এই তিনটে তোমরা অবশ্যই পড়বে। র্যাগিং তোমাদের পড়ার দরকার নেই, মোবাইলটা তোমরা পড়বে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে একটা পড়বে, হ্যাঁ অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে একটা পড়বে, হেলথ ক্যাম্প নিয়ে একটা পড়বে। তাহলে এখান থেকে দুটো, 1 2 3 5টা, ব্যাস এই 5টাই তুমি পড়বে, আর না পড়লেও তুমি লিখতে পারবে, দেখে নিতে পারো। এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো এক ঝলক দেখলে 4-5 লাইন তোমাকে মনে রাখতে হবে। স্টোরির ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি যে সোলজার এন্ড হিজ ওয়াইফ, স্টোরি তুমি একাই লিখতে পারবে, দেখে নাও। পার্সোনাল লেটারের ক্ষেত্রে আমি বলছি মোবাইল অ্যাডিকশন, সোশ্যাল মিডিয়া, ভিজিটিং লাইব্রেরি, নিউজ পেপার, ওকে, প্ল্যান আফটার মাধ্যমিক, প্লেইং আউটডোর গেমস। দেখো পার্সোনালটার এখানে 4-5 লাইন তোমাকে অ্যাড করতে হবে, এগুলো একটুখানি পড়ে নিও। সাইক্লোনিক স্টর্ম পড়ার দরকার নেই, কাইন্ড টু অ্যানিমালস,
ঠিক আছে, উইনিং আ কম্পিটিশন, এআই, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এগুলো পড়তে পারো। বায়োগ্রাফি রতন টাটা, লতা মঙ্গেশকর, এপিজে আব্দুল কালাম, সুনিতা উইলিয়ামস, প্রসেসিং ওয়ারেস, বিল্ডিং কনস্ট্রাকশন, স্কুল ম্যাগাজিন, নিউজ পেপার, হাউ টু জয়েন এনি সার্ভিস। প্যারাগ্রাফ আমি বলে দিয়েছি। আর কি আছে, রিসেন্ট টপিক, এইগুলো আছে, রিসেন্ট টপিক পড়ে যেতে পারো। আমার মোদ্দা কথা কি, যে তুমি তো রাইটিং ফরম্যাটটা জানো, তো অল্প কটা লাইন একটু তুমি মাঝখান থেকে মনে রাখলে, সেইগুলোই খাতায় লিখে রাখলে, ওইগুলোই পরীক্ষার আগের দিন দেখে গিয়ে ছেড়ে আসলে আর লিখে আসলে, আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি তুমি 20 নাম্বার পেয়ে যাবে আউট অফ 30 রাইটিং এ। কোনো ব্যাপার না, তুমি ছেড়ে আসবে কেন, তাই না? এই হলো মূল ফ্যাক্ট। রাইটিং পারি না এই কথাটা কিন্তু বলো না, ঠিক আছে? ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও, আর সবার সঙ্গে দেখা হবে 11-এ। খুব ভালো থেকো। চলো, তোমাদের কি কি ভিডিও চাই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না।